আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল সেট। এই যে এখানে হচ্ছে আমার 0 ডিগ্রি স্লিপিং ব্যাগটা আর কি -5 ডিগ্রি পর্যন্ত সাপোর্ট করে, স্লিপিং ম্যাট অ্যান্ড টেন্ট নেচার হাইকের। এখন হচ্ছে আমি বের হই, তারপরে বাকি কথা পথে যেতে যেতে বলতেছি। গার্ড কোথায় গেল? বিসমিল্লাহ, যাওয়া যাক। যেতে যেতে বাকি কথা বলি। বিসমিল্লাহ। এই 5টা বাজে, দেখাচ্ছে 56 কিলোমিটার কাপ্তাই থেকে ওই আসাম বস্তি রোডে আর কি। 56 কিলো টান দেওয়া যাক। একটু লেট হয়ে গেছে আসলে। কোথায় যাচ্ছি আচ্ছা এবার একটু বলি, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে চিটাঙের একটা গ্রুপ, রোড রোলার্স, ওদের একটা ইনভাইটেশন আর কি। ওরা ইনভাইট করছে, একটা ক্যাম্পিং এর একটা ইয়ে হবে। সো গত বছর ওরা করছে, ওরা একটু নিজেরা করছিল গত বছর, এবছরও তাই। এনিওয়েজ মাসুম ভাই সাথে একসাথে আমরা যাওয়ার কথা ছিল আর কি, কিন্তু আমি একটু ডেট করে ফেলছি। উনি মনে হয় 3:30টার দিকে আমাকে কল দিছিল, মানে বের হওয়ার সময় আর কি। তো দেরি হয়ে গেছে। আজকে তো শুক্রবার, জুম্মার নামাজ পড়ে আমি আসলে একটা কাজে আটকাই গেছিলাম, ওইটা সারতে সারতে একটু দেরি হয়ে গেছে। দ্যাটস দ্য থিং। এখানে হচ্ছে সবাই যার টেন্ট নিয়ে আসবে, আর যে ফুডসগুলো হচ্ছে ওরা ওখানে আমাদেরকে সবাইকে দিবে আর কি। সূর্যটা দেখা যাচ্ছে। তো আমি তো অনন্য আবাসিক দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে তো এভার কেয়ার বিশাল একটা হসপিটাল আছে, বেশি দিন আগে করে নাই এটা। তো হঠাৎ করে আমার মনে হলো এই যে সূর্যটা দেখা যাচ্ছে, বিউটিফুল সান সেটটা কিন্তু সুন্দর লাগে, সানসেট এন্ড সানরাইজ। ও আল্লাহ, কাপ্তাই রোড। দোয়া দুরুদ পড়তে পড়তে যেতে হবে, এত সিএনজি এই রোডে। আনলাইক রাঙামাটি রোড। আমি আর মাসুম ভাই গত পরশুদিন মনে হয় গেছি। হ্যাঁ, পরশুদিন আমরা রাঙামাটি দিয়ে গেছি আর কি। আর রাঙামাটি রোড বিন্দাস, হাটাজারি পার হলেই ব্যাস, আর কোনো না গাড়ি ঘোড়া জ্যাম, না সিএনজি, না বাজারগুলা। যেমন এই রোডের কথা বলি, ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি। আমি ভাবছি মাইকের আওয়াজটা শেষ হবে, কিন্তু ওরা মাইক জায়গায় মাইক লাগায় রাখছে, মানে বাধ্য হয়ে শুনতে হবে। এটা কি ইসলামে আছে? মাইকিং এর জন্য অনেকের কষ্ট হয় না, অসুস্থ মানুষ থেকে? ইসলামের নামে কত কিছু চলতেছে। কথাটা হলো যে ইসলাম তো জুলুম করাটা সমর্থন করে না, তাই না? মাইকিং করতেছে জোর করে কেন? মানুষ যে শোনা সে তো এমনি শুনবে, সে ওখানে যাবে, তাই না? তাকে কষ্ট দেওয়ার মানে আছে? বাসায় অসুস্থ রোগী থাকতে পারে, বাচ্চাদের পরীক্ষা থাকতে পারে, মাইকিং করে কি? আচ্ছা যাই হোক, কি বলতেছিলাম ভুলেই গেছি। এই প্রোগ্রামে শুনছি নাকি কাওয়ালি হবে। অ্যাটলিস্ট ওই ডিজে পার্টি, ডিজে নাচ গান ওগুলা হচ্ছে না, তাও ভালো আর কি। এখানে মাগরিব নামাজটা পড়ে নিই, তারপরে আবার স্টার্ট করব। আল্লাহু আকবার। এগুলো কি ঠিক আছে? 6:09 নামাজ শেষ, এবার যাওয়া যাক। এই যে মডেল মসজিদগুলা কিন্তু বেশ ছিমছাম সুন্দর, ওয়াশরুমগুলা, অজুখানা, মসজিদ সব কিছু খুব ছিমছাম, ভালোই, বেশ বড় আকারে আর কি। আচ্ছা রওনা দেওয়া যাক, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে এই যে একটা চায়ের ব্রেক দিলাম আর কি, খুব চা খেতে ইচ্ছে করতেছিল আর কি এই যে এই হোটেলে। বিসমিল্লাহ। হাতি চলাচলের পথ, বিসমিল্লাহ। আল্লাহ 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 ভরসা। আসলে ওই যে 7:15 ওই ঘটনার পর মানে এই হাতি একদম আমাকে ঠিক পিছন থেকেই তাড়া করে নিয়ে দৌড়াইছে অনেকক্ষণ। এটার পর থেকে এখন মানে হাতিরে আমার ভয় লাগে আসলে। এর আগেও দৌড়ানি খাইছি আসলে, তবে দূর থেকে। এই জায়গাটা
আপনার হাতিটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি যে আজকে পাইপ আমাকে পাড়া দিয়ে মেরে ফেলবে, হঠাৎ করে জঙ্গল থেকে বের হয়ে গেছে। বের হয়েছে, আমি মোটরসাইকেল ফালাই দৌড়াচ্ছি যে ওরা, আমি তো ভাবছি যে হাতির সাথে দৌড়াই পারবো না, তারপর আল্লাহ বাঁচাই দিছে। ওরা বেশিক্ষণ দৌড়ায় নাই, একটুখানি দৌড়ায় আবার ছেড়ে দিছে। আমি মনে করছি পা দিয়ে আমার পিছে ফেলবে আজকে। একটা বড় হাতে, একটা সাথে বাচ্চা হাতি। এই যে ভাই এখানে এই পিছনে একটু ধরে দৌড়াচ্ছিল, আমি তো উদ্দেশ্য সাথে দৌড়াচ্ছি। আপনি তো দেখেন নাই, ওই যে ওনাকে জিজ্ঞেস করেন, দৌড়াচ্ছিল যে উনি দেখছে, উনি দেখছে হাতি দৌড়াচ্ছে, উনি ঘুরাই দৌড় মারছে। যাইন না, হাতি দেখছেন? ওই যে আপনার আমাদের আমি আল্লাহ যা আজকে বাঁচাইছে, ও ভাগ্য ভালো, আপনারা তখন যান নাই। ও আচ্ছা আচ্ছা, আরে আমি তো রাস্তা খালি ছিল। হ্যাঁ, আমি ওখানে দাঁড়াইছি, হঠাৎ করে এই যে পাশ থেকে একদম পাশেই ছিল না, ওরা চলে গেছে। জীবনের হাতি আমি মানে বাঁচবো যে আজকে মনে করছি, পা ধরে ফেলবে, ধরে আসার মারে শেষ। শিখতে যাবেন আপনি? তিনটা কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আসাম বস্তি রোডটা আর কি। তিনজন মারি ফেলছে যে, হ্যাঁ ও দুজন মহিলা মারি ফেলছে। ওরে আল্লাহ, নিচে নামতে হবে। টংঘরটা কই? টংঘর সোজা চলে আসছি সামনেই আর কি। ঢালু একটা রাস্তা, 2-3 জন বাইকার দেখা যাচ্ছে। আই গেস এদিকেই হবে। সো এখানে হচ্ছে পার্কিং এ কি জায়গা পাওয়া যাবে? গাড়ি তো, মোটরসাইকেল তো সব ভরা, দেখে আসি। এই যে ইট রাইড ক্যাম্প রিপিট, ওকে। ওয়ালাইকুম সালাম। এই সিরাজ ভাই, কি অবস্থা ভাই? কেমন আছেন? অনেকদিন পর আসলেই। ভাই রেজিস্ট্রেশন করতে হবে না? ভাই আপনার মেসেজটা একটু দেখালে হবে। মেসেজ? আমি তো রেজিস্ট্রেশন করি নাই, মানে তো ইনভাইট করছে আর কি, রূপম ভাই ইনভাইট করছে আর কি। একটু কথা বলেন, আমাকে তো কিছু বলা হয়নি। রুহুম ভাই কি আপনার মেসেজ ভাই? লাগবে না হ্যাঁ দেন তোর কাছে আছে আমাগুলো গাড়িতে দিয়ে দেন, আমি আপনাকে দিব আর দিয়ে দেন, মানে যেগুলো আছে আপনি ঠিক আছে রেফারেন্সে বলেছে আমার থেকে মানে গাড়িতে, এইজন্য আপাতত এখান থেকে বের দিচ্ছি কি না। এই যে তানভীর লেখেন তো একটা রাইফেল ড্র এখানে দিবেন। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা ওকে। আপনার কাছে থাকবে 152 ধরুন, উনি ওনার জিনিস উনি ফেলুক বিসমিল্লাহ বলে। আচ্ছা বিসমিল্লাহ। 152 কিছু করতে হবে এখানে ভাইয়া? আচ্ছা ওকে, একটু করে পাস্তা দিবে। আচ্ছা নাস্তা, হ্যাঁ উনি কোথায় করবে? হ্যাঁ ওটা আমি বলতেছি, নাস্তা যখন দিবে এটা তো আপনার কাছে থাকবে, এটা বাদ লাঞ্চ গেছে, ডিনারের পিছনে একটা কলমে রাখ করবে, তো একটু পরে নাস্তার সময় এটা শো করতে হবে। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা ভিতরে আসলে আমি আপনাকে দেখা দিচ্ছি। আচ্ছা এক মিনিট, উনি করবে হলো মাসুম ভাই তো করে নাই মনে করতে, মাসুম ভাইটা ইয়াস ভাই করতেছে ওইখানেই করবে উনি। মাসুম ভাইদের এখানে? হ্যাঁ মাসুম ভাই সাথে করবে। আচ্ছা ঠিক আছে, ওইদিকে নিয়ে যাই। রূপম ভাই তানভীর ভাইকে কোন দিকে নিব? উনি আবু ক্যাম্প করবে, এই মাসুম ভাইয়ের ওইদিকে দেন। গাড়ি নিয়ে যাক না, আবু বসাবে ভাই, গাড়িতে জিনিস আছে না? হ্যাঁ গাড়ি নিয়ে আসি। আপনি গাড়ি নিয়ে ঢুকে যান, নি গাড়ি করে নামাই দিয়ে। আচ্ছা বিসমিল্লাহ। ওয়ালাইকুম সালাম, দেখা হচ্ছে। হচ্ছে তারিখ কোথায় রাখবো, কোথায় বললো? ওয়ালাইকুম সালাম ভাই, আপনি মাসুম ভাই না পাবো করবেন? আরে মাসুম ভাই না বইছে, গাড়িটা ওখানে রাখবেন, বয়ান একটু হ্যাঁ আচ্ছা ওকে।
হ্যাঁ হচ্ছে যে কি আমি তাবু সেট আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। গাড়িটা রাখবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে? একদিকে রাখেন, এই যে রাখতে পারেন। কথা বুঝতে মনে কোনো প্যারা হয়েছে, মাইন্ড করেন না। না না না, ঠিক আছে, এটা আপনারা, এটা স্বাভাবিক। পুরা মাথায় ধরতে গেলে হ্যাঁ সব ব্যস্ত তো, আচ্ছা সবগুলাই আচ্ছা আচ্ছা, বুঝতে কষ্ট হয়েছে। বুঝতে পারছি, এটা স্বাভাবিক। ঠিক আছে ভাই, ভাই ভাই ভালো অবস্থা? কি অবস্থা আপনার? কখন আসছেন? ভাই ভাই খুব ভালো ভাই, আপনি খুব ভালো হয়েছে আপনাকে দেখা হয়ে। যাক ভালো হয়েছে আপনি আসছেন, দেখা খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আরো অনেকে আসছে, পরিচয় হবে। হ্যাঁ আমি, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কে হবে? এই হচ্ছে পরিবেশ আর কি। আমরা ভালোই লাগতেছে আগুনের পারে। আর মাসুম ভাইও চলে আসছে, এই যে পাস্তা দিয়ে গেল আর কি, কোয়াইট গুড অ্যাকচুয়ালি। ভাই শিরোনামহীনের মা গানটা গাইতে পারবেন? 7:50 পাস্তা খাইলাম, চা খাবো আর কি। এখানে এই যে এখানেও কিছু তাবু আছে। আসলে রাতে খুব একটা দেখাবো না, তারপরেও হালকা পাতলা একটু দেখাচ্ছি আর কি। এখানে একটা স্টেজ অ্যান্ড ওই যে ওখানে এখন যাব চার জন্য আর কি। চার জন্য একটা আলাদা স্টল আছে। চা হবে কিনা ভাই? চা রাত 9:30 মতো বাজে। এই হচ্ছে খাওয়া। বিসমিল্লাহ। তিনটা বাজে, শুয়ে যাব আর কি। জুতা ভিতরে ঢুকাই রাখলাম। এবার কি ঠান্ডা, উজু করে ফেললাম, ভিতরেই নামাজটা পড়ে ফেলি। 6:24 সোয়াটা গেটিং রেডি। এটার মাথায় টুপি পরাই দিচ্ছে এই যে। এইটা যদি না থাকতো রাত্রে প্রবলেম হয়ে যেত আসলে। কেন উনি না বললো কোথাও বাঞ্জিগড় আছে? মাহি ভাই জুতাটা দেখেন, জুতাটা দিয়ে ভাই অনেক ফান করতেছে। ভাই একটু বলেন। এটা এই বাংলাদেশে একমাত্র বাঞ্জিগড় সমৃদ্ধ একটা জুতা, লেডি জুতা, সেটা আমাদের মাহি আপু করছে। লেডি জুতা এটা এই জায়গায় যদি 100 জন লোক থাকে তার ভিতর 90% লোক আমার এখানে ভালো, এখানে তো ভালো একটা লোকও নাই, সব তো আমার দুশমন। না না, তুমি একমাত্র ফেরেশতা, তুমি একমাত্র ভালো, যে তোমার এখানে সবাই 90% মানুষ তোমার হলো খারাপ। এটা আর ফেরেশতা রে। মাহি ভাই আপনি এটার কড়া জবাব দেন, আপনাকে নিয়ে মজা করতেছে। এটা একটা কথা হইলো? বাইরে জুতা হ্যাঁ, বাইরের জুতা এরা দেখে নাই, এই জন্য বলতেছে। এটা বাইরের জুতা, এটা সেই জুতা ভাই, দেখতে মানে অসাধারণ। হাওড়া এলাকায় যে হাওড়া এলাকায় টিকটক করে না, হাওড়া এলাকায় টিকটক করে ওইসব এইটার ফিতারা কত বড়। আমার বাড়ি করে কি কোন আছে ভাই? খোলা যায় না, আর এটা খোলাও যায় না আবার। আমরা বিদেশি জুতা দেখি নাই, তার টিকটক জুতা দেখি নাই, তার মানে কি তো বোকা সোদা না? তো এই জুতার ভিতরে বাঞ্জিগট কোনো থাকে না, কোন কথা? আবার ঘুরে দিছে। আরেকটা মানুষ দেখছি যে মানুষ যে সব হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। মাই ভাইয়ের নিয়ে সব মজা হচ্ছে আর কি। সো আনপ্যাক টাইম।
জাস্ট ফাইনাল এটা গ্রাউন্ড শিট। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কিছু আছে নাকি? কিছুই তো নাই। 9টা বাজে, সবাই প্যাকিং করে ফেলতেছে। মাসুম বদ্দা চালাইতেছেন হাসিব ভাই এল সাইজ দেড়শো সিসির বাইক, এগুলা সবগুলা কোতানি বাইক, এগুলো সবগুলাই নাকি বাজে, এগুলো সব দফা মফা বের হয়ে যায় 150 সিসির বাইক। হ্যাঁ ডাইনোসর পাশে, এটা ডাইনোসর। ওকে ওকে, হ্যাঁ দেখতেও তো ওরকমই লাগতেছে, সাদা। ওকে, পাওয়ার বেশি। কি লাগাইছে ওটা? আচ্ছা কত বড়? এভরিথিং সেট। 9:30 যাওয়া যাক। বিসমিল্লাহ। আমি তো ঘুরে যাব, আপনি ডিরেক্ট চলে যাবেন না? আপনি যাবেন রাঙামাটি হয়ে ওই দিক দিয়ে একটু ঘুরে টুরে? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলেন। আর এখানে কাজ কি? অনেকগুলো বাইক চলে গেছে, এখানে পুরো ভরা ছিল। রেজু ভাই যাচ্ছি ইনশাল্লাহ, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। জি। قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر আসাম বস্তি চলে এসেছি। ওকে, আসছি তো বাঁ দিক দিয়ে, চলে যাব ডান দিক দিয়ে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যা জায়গায় কিছু কথা বলে ফেলি আগে। আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ, দ্য ডে ওয়াজ গুড। ইভেন্টটাও খুব ভালো ছিল। এখানে কিন্তু এখন ঠান্ডা লাগতেছে। ইভেন্টটা ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে, শুধু কাওয়ালিটা অনেক বেশি সময় ধরে চলছে। আমরা যারা এখন মানে মিউজিক আর আমাদের মানে ভালো লাগে না, 2টা-3টা পর্যন্ত চলছে। এরপরে এটা দিয়ে আবার অনেকক্ষণ গান বাজনা হলো। সো সব কিছু তো আসলে রাতের বেলা তো অনেক দেখাই নাই ভালোভাবে। এই সকালবেলায় কি পরিবেশ, সেই লাগতেছে। আই লাভ রাঙামাটি। এই যে এটার পাশেই একটা ক্যাফে আছে, এখানে সবসময় একটা কফি খাই আর কি। কিন্তু আজকে এখন খাবো না। একটা জিনিস শেয়ার করি, দিনের অন্যান্য সময় আসাম বস্তি রোডটা, এটা তো সবারই প্রিয় একটা রোড, কমন একটা রোড, কাপ্তাই রাঙামাটি যে কানেক্টিং রোডটা আর কি। রাতের বেলা তো এখানে অনেক সময় হাতি নামে। বাই দ্য ওয়ে, রিসেন্টলি 2-3 দিন আগে কিন্তু হাতি আসছিল আর কি। যেটা বলতেছিলাম, এই যে এই সময়টা আর কি, শীতের এই সময়টা, এখন 10টা এখনো বাজে নাই আর কি। মনোরম বাতাস, মিষ্টি রোদ, ওয়েদার, লেক, গাছ, মানে আমার এত ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এই তো কাছাকাছি চলে আসছে রাঙামাটি, কিন্তু মনে হচ্ছে যে খুব দ্রুত শেষ হয়ে গেল রোডটা। এই মুহূর্তে একটু জোরে সোরে চালানো, মানে নর্মাল যে রাইডটা সেটাও আমি করতেছি না, আমি কাইন্ড অফ আস্তে ধীরে যাচ্ছি। যে স্পিডে কথা বলতেছে এখন, ঠিক এই স্পিডে যাচ্ছি, অ্যান্ড আই এম এনজয়িং, আলহামদুলিল্লাহ। এটা এখানে হচ্ছে বার্কি লেক ভ্যালি, খুব বেশি এনজয় করতেছি। এবং আই থিঙ্ক এই সময়টা হচ্ছে সবচেয়ে দারুণ সময় এনজয় করার, ভালো লাগার এই সময়টা। এটা কি বলে, এটা মানে স্নিগ্ধ সকাল বলে না, ওই ওই ফ্লেভারটা, ওই ইয়াটা পাওয়া যায় আর কি। সব কিছুতে ওই স্নিগ্ধতাটা ছড়ানো। আমি জানি না বোঝাইতে পারলাম কি না, বাট দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট আই এম এনজয়িং। একটা ইনোসেন্ট ভাব সবখানে আর কি, এভরিথিং। تزداد جمالا যাহা 52 তাহা 53। মহলছড়িতে ঢুকাই দিছি।
দিক দিয়ে কিন্তু সিন্ধুক ছড়ে যেতে হবে, কিন্তু আমি এখনো জানি না যে আসলে যাব কি না। চালাতে চালাতে হঠাৎ করে দেখি যে মানিকছড়িতে চলে আসছি, কি করব, ঢুকাই দিলাম এখানে। যাওয়া যায়, রাঙামাটি রোডটা মিস করব, যাই। বিসমিল্লাহ, এখান থেকে মহলছড়ির সে পিঠাটা খাওয়া যায়। লেটস গো। এখান থেকে মহলছড়ি 50, ও ফুয়েল ফুয়েল ফুয়েল, এখান থেকে নিয়ে নিব, এটাই করি। এগারোটা 15, এখানেই মনে হয় গরুর দুধের চা মারলাম 2 কাপ, কিছু পোস্ট করলাম, 1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। বলা যায় না, নানিয়ার চরও চলে যেতে পারি। সিন্ধুকছড়ি আর নানিয়ার চর, দেখা যাক। এখান থেকে বামে হচ্ছে সিন্ধুকছড়ি, চলে আসছি মহলছড়িতে। পিঠাটা আসলে টানতেছিল আর কি, সিন্ধুকছড়ির রোড আর এই পিঠা। কিন্তু এখন যদি পিঠা না পাই তাহলে কেমন হবে? এখানে তো পিঠার দোকান অফ, ওই দোকানটা যদি খোলা থাকে আর কি। পিঠা আছে, এই পিঠাটা অনেক ভালো লাগে, শহরে কোথাও পাই না আর কি। গরম আছে? আচ্ছা। বিসমিল্লাহ। পিঠা খেলাম, গরুর দুধের চা খেলাম মালাই দিয়ে। এবার সিন্ধুকছড়ি, সিন্ধুকছড়ির আঁকাবাঁকা রোড, কর্নারিং ইচ্ছা মতো করবো ইনশাল্লাহ। যেহেতু নতুন টায়ার লাগাইছি, আচ্ছা টায়ারের একটা ভিডিও আমি দিব এই ভিডিওটার পরপরই ইনশাল্লাহ। 4-5 হাজার মতো চালাই ফেলছি। আমি তো বামের এই রোড দিয়ে আসছি, এবার এই রোড দিয়ে ঢুকে যাবো। লেটস গো। চট্টগ্রাম 96 কিলো। 56 টু চিটাগাং। জালিয়াপাড়া উঠে গেলাম, চিটাগাং এখান থেকে আর 78 কিলো। ও মাই গড, আই ফরগট। ভাই একটা চা দিয়েন। রং চা খাই, এই যে ফ্যান্টাস্টিক। এখানে রোডটা অস্থির, যেমন ওয়াইড রোড তেমনি এই যে 2 পাশেই রাবার বাগান। যদিও পাতা এখন শুকাই গেছে, বাট এটারও অন্য একটা ভালো লাগে দেখতে, তাই না? আর্টিস্টিক। বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ, সেফ এন্ড সাউন্ড। যারা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের প্ল্যান থাকলে সেটা শেয়ার করবেন। সামনে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে, শীতটা এখন একটু কমে আসছে, সো বেসিক্যালি আমার ইয়েটা হচ্ছে ভয়ে আমি শীতের মাঝামাঝি সময় উত্তরবঙ্গে যাই না আর কি। সময়টা আমার একটু ইয়ে লাগে, মানে প্রচণ্ড ঠান্ডা, তো এখন তো মনে হয় একটু কমে আসছে, হয়তো দেখা যাবে যে চলেও যেতে পারে আর কি। আল্লাহ। এনিওয়েজ, বাসায় চলে আসলাম, আল্লাহ তাআলা শুকরিয়া। যদি না ফিরতাম, মারা যেতাম, তাহলে কি হতো? দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। كن أنت تزداد جمالا